টুনা কিচেন উইথ ব্লগে আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো। আর বোনের বাড়িতে এসেছি ওই পুজো উপলক্ষে। এখান থেকে কিছু কিছু পুজোর কীভাবে আমাদের গ্রামের পুজোর মৎসব হয় সেটা কিছুটা তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। তো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ না করে, তোমাদের খুব ভালো লাগবে। গ্রামের রিচুয়ালস যে মানতের পুজো, সে মানত করলে কীভাবে পুজো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখো মহাপ্রভু এসেছেন, গৌরাঙ্গ নিতাই, চার মূর্তি এসেছেন। এখানে সব পুজোর আয়োজন হচ্ছে। এখানে দেখো যেটা এটা মালসা বলে আমাদের, ওই যে মাটির সরার মধ্যে সব রকম ফল প্রসাদ, লুচি, মিষ্টি যা কিছু ঠাকুরকে দেওয়ার থাকে সব কিছু দেয়। সঙ্গে একটা করে প্রদীপ, একটা করে মাটির ভাঁড়ে করে জল, একটার মধ্যে দুধ, সব কিছুই দেওয়া হয়। তারপরে দেখো এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ানো শুরু হয়ে গেছে প্যান্ডেলে। তো এখানে রান্না হয়েছে আলু পটলের তরকারি, শুক্তো, পায়েস, কলমি শাকের ভাজা, মিষ্টি কুমড়োর ঘন্ট, বিচা কলা, যেটা মহাপ্রভুর উদ্দেশ্যে মেন প্রসাদ বলো, মানে প্রিয়, মহাপ্রভুর প্রিয় যেটা, বিচা কলার ছেচকি, তারপরে চাটনি, পাঁপড়, তো এগুলো রয়েছে। এখানে গান হচ্ছে, কীর্তন হচ্ছে, অনেকেও বসে শুনছেন। আর মহাপ্রভুদের ভেতরে পুজো করার পর বাইরে বের করে দিয়েছে, যারা সবাই দর্শন করতে পারে। এখানে দেখো রাধা সেজেছে, রাধা কৃষ্ণ, যেহেতু কীর্তনটা হচ্ছে তাই এখানে রাধা সেজেছেন। তো এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরাও খেতে বসে পড়েছি। অনেক লোকজন খাওয়া হয়ে গেছে, লাস্টের দিকে আমরাও বসেছি খেতে। তো এখন লোকজন অল্প হয়েছে, বসেছে, এরপর আমরাও বসে পড়ছি। আর গরম, বিশাল গরম, সেই লেভেলের গরম, কিছু ফ্যানের হাওয়াতে কিছু কাজ দিচ্ছে না, এতটাই গরম। চারিদিক দিয়ে পেপার টাঙানো রয়েছে বলে। তো এখানে খেতে বসে গেছি দেখো। তো খাবার লাস্ট শেষ পাতে পায়েস, মিষ্টি, পাঁপড়। তো এবার এখানে নাচা গানা হবে, দেখো কেমন হচ্ছে। পায়েস দেবো না, এখানে যা হচ্ছে পরিবেশটা তোমরা দেখতে থাকো। আর না, বাড়িতে একটা কোনো বড় সড়ো অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজনরা একসঙ্গে হয়, খুবই আনন্দ, হই হুল্লোড়ের মধ্যে কেটে যায়, খুবই ভালো লাগে। তারপরে কিন্তু মন খারাপ হয়ে যায় সবাই চলে গেলে। তো এখানে আর ভয়েস দিচ্ছি না, তোমরা পুরোটা শুনতে থাকো। মিলন হবে
তো নাচ গান হয়ে গেছে, এবার আমরা তিলক কেটে জামা কাপড় মানে ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি মহাপ্রভুদের মন্দিরে দিতে যাব। যেই মন্দির থেকে এনেছিলাম মৎসবে হয়েছে, পুজো হয়ে গেছে, এবার সেই মন্দিরে মহাপ্রভুদের দিয়ে আসতে হবে। তো আমরা 4 জনে নেব কোলে করেই আমরা দিতে যাব। তো দেখো কতটা ভালো লাগছে, তার মধ্যে মহাপ্রভুদের বিদায় দিতেও কষ্ট হচ্ছে, কিন্তু সবাইকে বলছি, সবার কিন্তু মুখের মধ্যে হাসি নেই, সবার মনে একটু কষ্ট হচ্ছে। কিন্তু দেখো কষ্ট করলেও তার কিছু হবে না। এরপরে রাতে আরও অনুষ্ঠান রয়েছে, রাতে আবার সারা রাত্রি ধরে ষষ্ঠী পুজো হবে, ষষ্ঠীর গান হবে। তো সবাইকে বলছি মন খারাপের কিছু করার নেই, মহাপ্রভুদের তো আমাদের আর রাখার ক্ষমতা নেই, মন্দিরেই দিয়ে আসতে হবে। তো সবাই মন খারাপ করে কিছু হবে না, একটু কিছুক্ষণ মন খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। তো এই দেখো আমরা 4 জন নিয়ে নিয়েছি। তো সবাই বলছে মহাপ্রভু আসার সময় হালকা থাকে, কিন্তু বাড়ি ফেরার সময় মহাপ্রভুদেরও মনে খারাপ কষ্ট হয় বলে নাকি ভারী হয়ে যায়। তো সত্যি সত্যি খুব ভারী হয়ে গেছিলো, কিন্তু কোলে নিয়েছিলাম যে আমরা। তো অটোতে উঠে গেছি। এই দেখো যে এই বুবান আমার বোনের ছেলে, সে ছাড়বে না কিছুতেই, ঠাকুরকে কোলে নিয়ে রাখবে, কিছুতেই দিতে যাচ্ছিল না। এই বড় রথটা লাগাও তো, বড়টা বড়টা